আজকের এই ভিডিওতে ডাব্লিউডাব্লিউইকে নিয়ে বিশেষ কোনো আপডেট নেই, কারণ আপডেট জেনে কি হবে? যদি আমরা ডাব্লিউডাব্লিউই দেখতেই না পাই, তাহলে আর ডাব্লিউডাব্লিউর আপডেট শুনে আমরা করবোটা কি? তো 2025 সালে আমরা এতদিন ধরে যেইভাবে ডাব্লিউডাব্লিউই দেখে চলেছি, সেই পথে কোনো বাধা আসতে চলেছে কিনা সেটা নিয়ে এই ভিডিওতে কথা বলবো। আর এই ভিডিওতে আমি তোমাদের অনেক ডাউটও ক্লিয়ার করার চেষ্টা করব, যেটা তোমরা এতদিন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জিজ্ঞাসা করেছো যে নেটফ্লিক্সে চলে গেলে বা ডাব্লিউডাব্লিউই নেটফ্লিক্সে চলে গেলে আমরা কিভাবে ডাব্লিউডাব্লিউই দেখতে পাবো? ডাব্লিউডাব্লিউই কি টিভিতে দেখা যাবে? আমরা এতদিন যেই চ্যানেলে দেখছিলাম সেই চ্যানেলে কি দেখা যাবে? তো এইসব ডাউটই একটু ক্লিয়ার করার চেষ্টা করবো। আর ভিডিওটা পুরোটা দেখলে আশা করি তোমরা অনেক ব্যাপারে ক্লিয়ার একটা আইডিয়া পাবে। তো ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. দেখো, সবার প্রথমে ব্যাপারটা ক্লিয়ার করেছি অ্যাকচুয়ালি কি ঘটে চলেছে। তো এতদিন আমরা জানতাম যে 2025 সালের জানুয়ারি মাসে যেতে চলেছে নেটফ্লিক্সে। আর যেহেতু নেটফ্লিক্সে যেতে চলেছে, তো আমরা সবাই জানি যে নেটফ্লিক্স হচ্ছে একটা স্ট্রিমিং প্ল্যাটফর্ম। তো এইটা কোনো নর্মাল টিভি চ্যানেল বা টিভি নেটওয়ার্ক না। তো নেটফ্লিক্সে যাওয়া মানে পুরোপুরি চলে যাচ্ছে ওটিটি লাইনে। এবার সেক্ষেত্রে আমরা এতদিন ধরে যেভাবে এর একটা লাইভ টেলিকাস্ট দেখতে পেতাম বিভিন্ন নেটওয়ার্কে, সেটা আর হচ্ছে না। পুরোপুরি নেটফ্লিক্সের দায়িত্বেই চলে যাচ্ছে। তো এইটা তো শুধু যাচ্ছিল, কিন্তু ব্যাপার হচ্ছে আমরা জানি যে নেটফ্লিক্সের সাথে ডাব্লিউডাব্লিউই ডিলটাও প্রচুর বড় ডিল, মানে অনেক $1 মিলিয়ন এটা ডিল, মানে প্রায় $5 মিলিয়ন ডিল মনে হয়। তো সেক্ষেত্রে এর ডিলটা শুধু মানে ডাব্লিউডাব্লিউই ডিলটা শুধু তেই সীমাবদ্ধ নেই। মানে সবার প্রথমে তোমাদের একটু ক্লিয়ার করে বলি, মানে সবার প্রথমে কথা বলা যাক আমেরিকার। তো আমেরিকায় যদি টেলিকাস্ট রাইটের কথা বলা হয় যে কীভাবে ডাব্লিউডাব্লিউই টেলিকাস্ট করবে তাদের শোগুলোকে, এবার ডাব্লিউডাব্লিউর শো আছে 3টে: স্ম্যাকডাউন আর এনএক্সটি। এবার যদি আমেরিকার কথা বলা হয়, আমেরিকাতে 2025 সালের জানুয়ারি মাস থেকে দেখা যাবে শুধুমাত্র নেটফ্লিক্সে, স্ম্যাকডাউন দেখা যাবে ইউএসএ নেটওয়ার্কে, আর এনএক্সটি দেখা যাবে CW নেটওয়ার্কে। মানে এটা শুধুমাত্র আমেরিকার কথা বলছি। কিন্তু এই যে আমেরিকায় 3টে নেটওয়ার্কে 3টে আলাদা আলাদা শো দেখা যাবে, এটা তো আমেরিকার বাইরে অন্য কোনো দেশে চলবে না। তো আমেরিকার বাইরে অন্যান্য যেসব দেশ আছে, সেই সব দেশে এতদিন কি হচ্ছিল? সেই সব দেশে এতদিন ডাব্লিউডাব্লিউই নেটওয়ার্কে দেখা যেত, না হলে পিককে দেখা যেত, বা যে কোনো একটা প্ল্যাটফর্মে ডাব্লিউডাব্লিউই সব রকমের কন্টেন্ট কনজিউমাররা কনজিউম করতে পারতো। যেমন যদি উদাহরণস্বরূপ বলা যায় আমাদের ভারতের কথা, তো আমাদের ভারতে আমরা ডাব্লিউডাব্লিউই সমস্ত কন্টেন্ট কোথায় পেতাম? আমরা সমস্ত কন্টেন্ট পেতাম সনি স্পোর্টস নেটওয়ার্কে। মানে আমরা সনি 10-1, সনি 10-3, এইখানে আমরা ডাব্লিউডাব্লিউই স্ম্যাকডাউন, এনএক্সটি এগুলো লাইভ দেখতে পেতাম। তাছাড়া যারা ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চাও বা যারা ওটিটি প্ল্যাটফর্মে দেখতে, তারা কোথায় দেখতে পেতে? সনি লিভ অ্যাপে। যেখানে সনি লিভ অ্যাপ খুললে এখন আমরা ডাব্লিউডাব্লিউর সমস্ত ধরনের কন্টেন্ট কনজিউম করতে পারি। সেটা হোক, স্ম্যাকডাউন হোক, এনএক্সটি হোক, কোনো প্রিমিয়াম লাইভ ইভেন্ট হোক, লাইভ হোক, রিপিট টেলিকাস্ট হোক, সব কিছু যেমন তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ। মানে সনি লিভ অ্যাপ খুললেই তোমরা ডাব্লিউডাব্লিউর সমস্ত কন্টেন্ট পেয়ে যাবে, যদি তোমাদের সাবস্ক্রিপশন নেওয়া থাকে। কিন্তু এবার যেহেতু ডাব্লিউডাব্লিউই নেটফ্লিক্সে চলে যাচ্ছে, আর যেমন বললাম যে আমেরিকার মতো 3টে আলাদা আলাদা নেটওয়ার্কে তো আমরা এখানে আলাদা আলাদা 3টে চ্যানেলে ডাব্লিউডাব্লিউই দেখতে পারবো না। তো এবার আমাদের কি হবে? তো ডাব্লিউডাব্লিউই বলেছে আমেরিকার বাইরে অন্যান্য দেশগুলোতে স্ম্যাকডাউন আর এনএক্সটি এইগুলোও নেটফ্লিক্সে দেখা যাবে, কিন্তু এটা শুধুমাত্র আমেরিকার বাইরের দেশগুলোতে। আমেরিকাতে নেটফ্লিক্সে শুধুমাত্র আসবে, আর আমেরিকার বাইরে যত দেশ আছে সেখানে নেটফ্লিক্স এর সাথে সাথে স্ম্যাকডাউন আর এনএক্সটিকেও টেলিকাস্ট করবে। যেহেতু মানে কি বলবো, মানে যেমন বললাম আলাদা আলাদা নেটওয়ার্কের রাইট মানে অন্য দেশে নেই, আর ডাব্লিউডাব্লিউ যদি মানে প্রত্যেকটা দেশে এরকম 3টে আলাদা আলাদা নেটওয়ার্কে টেলিকাস্ট করতে থাকে, তাহলে অডিয়েন্সের পরিমাণ প্রচুর কমে যাবে ডাব্লিউডাব্লিউর। মানে এতটা পরিমাণ কেউ টাকা খরচা করবে না শুধুমাত্র ডাব্লিউডাব্লিউ দেখার জন্য। আর বিশেষ করে যদি আমাদের ভারত বা এশিয়ান সাবকন্টিনেন্টের কথা বলা হয়, মানে ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, আমরা তো আরও বেশি টাকা খরচা করবো না, কারণ আমরা এসব ক্ষেত্রে একটু কিপটেমি করি, এটা একদম বাস্তব কথা। কারণ দেখার জন্য একটা নেটওয়ার্কে সাবস্ক্রিপশন, স্ম্যাকডাউন দেখার জন্য একটা নেটওয়ার্কে সাবস্ক্রিপশন, এনএক্সটি দেখার জন্য একটা নেটওয়ার্কে সাবস্ক্রিপশন, এটা আমরা কেউই করবো না। তো এতদিন আমাদের জন্য একদম সহজ উপায় ছিল যে সনি খুলে বসে পড়ো, 10-1, 10-2, 10-3 এগুলো খুলে বসে পড়ো, সব দেখা যাবে। আর একটু বেশি মানে সাবস্ক্রিপশন নিতে পারলে সনি লিভ অ্যাপে সাবস্ক্রিপশন নিয়ে নাও, যেটা তুলনামূলকভাবে অনেক কম টাকায় পাওয়া যেত। সেখানে ডাব্লিউডাব্লিউর সমস্ত কিছু কনজিউম করো।
কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে যে ডাব্লিউডাব্লিউই এতদিন তো শুধু মানে আমেরিকাতেই নেটফ্লিক্সের প্রচার করছিল, কিন্তু রিসেন্টলি নেটফ্লিক্স ইন্ডিয়ার তরফ থেকেও একটা টুইট এসেছে যেখানেও তারা মানে ডাব্লিউডাব্লিউ যে নেটফ্লিক্সে আসতে চলেছে সেইটার কথা বলছে। তার মানে এটাও এখন ক্লিয়ার হয়ে গেছে যে 2025 সালের জানুয়ারি থেকে শুধুমাত্র আমেরিকায় না, পৃথিবীর সমস্ত জায়গার মতো ভারতেও আমরা ডাব্লিউডাব্লিউই নেটফ্লিক্সেই দেখতে পাবো। এবার তোমাদের মধ্যে যারা যারা কনফিউজ হচ্ছে যে তার মানে কি আর সনিতে ডাব্লিউডাব্লিউই আসবে না, দেখো এই কনফিউশনটা পুরোপুরি ক্লিয়ার করে দিচ্ছি। 2025 সালের শুরুর দিকে মানে যখন নেটফ্লিক্সে যাবে একদম তখনই যে আমরা ডাব্লিউডাব্লিউই সনিতে দেখতে পাবো না এমন না, তখনও ডাব্লিউডাব্লিউই দেখা যাবে। যেমন তোমরা এখন সনি 10-1, সনি 10-3 এখানে ডাব্লিউডাব্লিউকে এনজয় করতে পারবে, কিন্তু সেটা শুধুমাত্র প্রথম কয়েক মাস। কারণ সনির সাথে ডাব্লিউডাব্লিউর যে ডিলটা ছিল সেটাও 2025 সালেই শেষ হচ্ছে। আর এরকম ধারণা করা হচ্ছে, এখনও কনফার্ম না কিন্তু ধারণা করা হচ্ছে যখন এই ডিলটা শেষ হয়ে যাবে তখন মেবি ডাব্লিউডাব্লিউ ডিলটাকে কন্টিনিউ নাও করতে পারে। মানে বিশেষ করে ওটিটি প্ল্যাটফর্মের রাইটস তো সনির থেকে নিয়েই নেবে। মানে এখন যেমন সনিতে ডাব্লিউডাব্লিউর প্রত্যেকটা কন্টেন্টকে আমরা কনজিউম করতে পারি সেটা তো আর করতে পারবো না, কারণ তখন ডাব্লিউডাব্লিউর পুরো এক্সক্লুসিভ কন্টেন্ট পুরোটাই চলে যাবে নেটফ্লিক্সে। আর নেটফ্লিক্সের সাবস্ক্রিপশনও একটু দামি। এবার যারা যারা নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন সম্পর্কে জানতে চাও তারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ এই হলো নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেখানে শুধুমাত্র মোবাইলের জন্য সবথেকে কম যে সাবস্ক্রিপশনটা সেটাও 149 টাকার ভারতীয় টাকায়। তো বুঝতেই পারছো যারা যারা নেটফ্লিক্সে ডাব্লিউডাব্লিউ দেখতে চাইবে তাদের একটু টাকা খরচা তো করতে হবে, কিছু করার নেই। আর বাকি এতদিন আমরা যেমন সনিতে দেখতে পাচ্ছিলাম সেইটার রাইট তো আমাদের থেকে কেড়ে নিতে চলেইছে ডাব্লিউডাব্লিউ। বাকি এবার কথা গেল যে টিভি চ্যানেল মানে সনি 10-1, সনি 10-3 এইখানে কি ডাব্লিউডাব্লিউ আমরা দেখতে পাবো? তো দেখো এখনও যেমন বললাম এটা নিয়ে এখনও কোনো কনফার্ম আপডেট আসেনি, কিন্তু জানা যাচ্ছে এরকমই যে মেবি টিভি চ্যানেলে যেমন ডাব্লিউডাব্লিউ এতকাল ধরে চলে আসতো হয়তো সেইভাবেই চলে আসবে, কিন্তু সনি লিভ অ্যাপে আর লাইভ দেখা যাবে না। কোনো ওটিটি প্ল্যাটফর্মে লাইভ দেখতে গেলে সেটার একমাত্র উপায় হচ্ছে নেটফ্লিক্স। আর টিভিতে যেমন সনি 10-1, সনি 10-3তে আমরা স্ম্যাকডাউন, NXT লাইভ দেখতে পেতাম, সেরকমই লাইভ দেখতে পাবো হয়তো। মানে প্রথম দিকে তো আমরা সেরকম দেখতে পাবো প্রথম কয়েক মাস, তারপর যখন ডিল শেষ হবে তখন কি হবে সেই কথা এখনও ক্লিয়ারভাবে জানা যায়নি। তো তোমরা সব কিছু ছেড়ে পরিষ্কারভাবে একটা কথাই বুঝে রাখো যে যখন নেটফ্লিক্সে যাবে বা বলা যেতে পারে পুরো ডাব্লিউডাব্লিউই নেটফ্লিক্সে চলে যাচ্ছে আমেরিকার বাইরের অন্যান্য সব দেশগুলোর জন্য, যার মধ্যে আমাদের ভারতও পড়ছে, এশিয়ান সাবকন্টিনেন্টও পড়ছে, মানে বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান সব কিছুই পড়ছে। তো সেক্ষেত্রে আপাতত প্রথম কিছুদিন আমরা যেমন মানে এখন আমরা যেমন দেখে চলেছি বা দেখে অভ্যস্ত, প্রথম কিছু মাস হয়তো সেইভাবেই দেখতে পাবো। কিন্তু যখন একবার সনির সাথে ডাব্লিউডাব্লিউর রিস্তা নাতা মানে যাকে বলে সম্পর্ক শেষ হয়ে যাবে, তখন তারা যদি ডিল আর রিনিউ না করে তাহলে মেবি সমস্যা হতে পারে আমাদের। আর সেক্ষেত্রে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। মানে আমি একটা কথা বলতে পারি যে এই ঘটনাটা যখন ঘটবে তখন ডাব্লিউডাব্লিউর বিশেষ করে ভারত, বাংলাদেশ এইসব জায়গায় যে ফ্যান বেস সেইখানে একটা হিউজ এফেক্ট পড়বে। কারণ দেখো সবার পক্ষে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন নিয়ে ডাব্লিউডাব্লিউ দেখা পসিবল না, মানে অনেকে হয়তো অ্যাফোর্ড করতে পারবে না নেটফ্লিক্সকে। তো সেক্ষেত্রে তারা ডাব্লিউডাব্লিউ কীভাবে দেখবে সেটা একটা বিশাল চিন্তার বিষয়। তো আশা করি ডাব্লিউডাব্লিউ এটাকে ভালোভাবে হ্যান্ডেল করবে, কিন্তু আপাতত যা জানা যাচ্ছে সেটা আমি তোমাদের ভিডিওতে বললাম। কিন্তু এটা যদি মানে দীর্ঘ সময়ের জন্য কন্টিনিউ হয় আর নেটফ্লিক্স যদি ঠিকঠাক মতো প্রমোশন না করতে পারে ডাব্লিউডাব্লিউর, যেটা নেটফ্লিক্সের থেকে আশা করা যায় না, কারণ নেটফ্লিক্স এত বড় যখন প্ল্যাটফর্ম, নেটফ্লিক্স কিছু না কিছু তো করবে, কারণ নেটফ্লিক্সও জানে যে এইখানকার লোকজনেরা মানে এত টাকা খরচা করে অন্তত ডাব্লিউডাব্লিউ দেখবে না। তো সেই ক্ষেত্রে তাদের অল্টারনেটিভ কিছুতে একটা উপায় রাখতে হবে, না হলে মানে বিশেষ করে ইন্ডিয়াতে ডাব্লিউডাব্লিউর এই একটা হিউজ ফ্যান বেস, সেখানে বিশাল বড় একটা এফেক্ট পড়তে চলেছে। আর সেটা আশা করি ডাব্লিউডাব্লিউ নিজেও ভালো করে জানে, কারণ যেমন বললাম আমাদের এখানকার লোকজনেরা টাকা পয়সা খরচা করতে দুবার তো ভাবেই, আর এটাই স্বাভাবিক, এটাই হওয়া উচিত। তো তাই জন্য একটা মানে যাকে বলে এতদিন ধরে আমরা যেইভাবে ডাব্লিউডাব্লিউ দেখে এসেছি সেইভাবে তো আর দেখতে পাবো না যদি এটা হয়ে যায়, মানে একটা গন্ডগোল তো হতে চলেছে। তো দেখা যাক ডাব্লিউডাব্লিউ এটাকে কীভাবে হ্যান্ডেল করে, আশা করি ঠিকঠাকভাবে হ্যান্ডেল করতে পারবে। আর ভবিষ্যতে কোনো ভালো নিউজই আসবে আর আমরা ডাব্লিউডাব্লিউ দেখা কন্টিনিউ করতে পারবো যেইভাবে আমরা এতদিন ধরে দেখে এসেছি। তো সেই আশা রেখে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। তো ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে আর ভালো লেগে থাকে তো ভিডিওটা তো অবশ্যই লাইক করে দিয়ে যাও। আশা করি তোমাদের ডাউট আমি ক্লিয়ার করতে পেরেছি যে তোমরা কীভাবে দেখতে পাবে।
তো এইটুকুই আর কি। তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও, আর এই ভিডিওতে একটা লাইক যেমন বললাম করে দিয়ে যাও। আর আমাকে যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে লিঙ্ক পেয়ে যাবে তোমার এই ভিডিও ডিসক্রিপশনে, তো সেখান থেকে তোমরা আমাকে ফলো করে আসতে পারো। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।